Good morning everyone, welcome back to my channel to another very new vlog. আজকে একদম ঝলমলে রোদ উঠেছে বাইরে, সকাল থেকেই রোদ উঠেছে আর আমার আজকে প্রচুর কাজ আছে। আর এই রোদ ওঠাটারই ওয়েট করছিলাম গুল্লুকে কবে স্নান করাতে পারবো। তো এখন ব্রেকফাস্ট হয়ে গেছে, শানু দোকানে চলে গেছে, এখন গুল্লুকে স্নান করাবো। স্নান করিয়ে রান্না সেরকম আজকে নেই, আবার আছেও বলতে পারো। আজকে কালকের ছানার যে ডালনাটা বানিয়েছিলাম ওটা রয়েছে, একটু পটল পোস্তটাও অল্প আছে। আর কালকে শানু মাছ এনেছে, তো মাছটা ভাজাই খাবে বললো, ঝোল খাবে না বললো। তো ওই মাছটা ভাজা করব। আর মাছের ডিম এনেছে, তো মাছের ডিমের বড়া আমি কখনো করিনি, তো মায়ের থেকে ফোন করে শুনলাম যে মাছের ডিমের বড়াটা কীভাবে করতে হয়, তো সেটা করব। আর একটু মুগ ডাল করব। তো আজকে সব থেকে বড় কাজ হচ্ছে আমার গুল্লুকে স্নান করানো। তো আপাতত একটু ডাস্টিং করলাম, সব কিছু গোছালাম, বেড ফেড ঠিক করলাম, করে এই এখন ব্লগটা শুরু করলাম। তার আগে ব্লগটা এডিট করলাম রাত্রিবেলা করে। কালকে তোমাদেরকে যেরকম বললাম না, খুব মাথা ব্যথা করছিল, ওই জন্য আর ব্লগটাও এডিট করা হয়নি। সকালবেলা ব্লগটাও এডিট করলাম, অনেক রকম কাজ থাকে। ও বাই দ্য ওয়ে, তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে এই চশমাটা আমি কোথা থেকে কিনেছি। এটা আমি সিটি সেন্টারের জিকেবির থেকে নিয়েছি। খুব কমফোর্টেবল আর খুব লাইট ওয়েট চশমাটা। আর রোদ উঠলেই তো গরম শুরু হয়ে যায়, আমার মুখ চোখ দেখে বুঝতে পারছো তোমরা। আজকে সন্ধ্যাবেলা ফেসবুক ইনস্টাগ্রামের লাইভও আছে, সেটাও করতে হবে। তো স্নান ফানও করতে হবে তাড়াতাড়ি। নিজের কাজ আছে, শাড়ির স্টক মেলানো আছে, কিছু লিস্টিং আছে, প্রাইসিং আছে, ওগুলো করতে হবে। আর আমার বুটিকের যে কোরিয়ার ব্যাগসগুলো বা প্লাস্টিক্সগুলো, ওগুলোও আজকে নিতে হবে। তারপরে ওগুলো নিয়ে ঠিয়ে লাইটটা সেদিন তোমরা দেখেছো দিদিভাইয়ের থেকে নিয়ে আসলাম, ওটাও এখনও সেট আপ করা হয়নি, দেখিও নি। তো ওগুলোও করতে হবে, অনেক রকম কাজ আছে। ওগুলো করতে 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 এখন কটা বাজে জানি না। লাইভ তো বলেছি 9টার সময় করব, তো হয়ে গেল ভালো। মাম্মাম চলো স্নান করব। ও বেচারা গরমে মানে অনেক দিন স্নান করে না, আর রোদ না উঠলে আমি ওকে সহজে স্নান করাই না, আমার খুব ভয় লাগে। কারণ ভালো মতো ড্রাই না হলে না স্কিনের প্রবলেম হয়ে যায়। তো ফার্স্ট কাজ আজকের যেটা, সেটা হচ্ছে গুল্লুকে স্নান। সো এখন যাব আমি ফট করে গুল্লুকে স্নান করাবো। আর আজকে দেখো পুরো একদম ঝলমলে রোদ উঠেছে, একদম ক্লিন আকাশ। এই স্নেক প্ল্যান্টটা আমি নিয়ে এসেছিলালাম, আর দেখো কি সুন্দর পাতা হয়েছে। আর অদ্ভুত ব্যাপার হচ্ছে, জবের থেকে নিয়ে এসেছি, আমাকে আর জল দিতেই হয়নি। বৃষ্টিও পড়ে যাচ্ছে আর একা একাই জল পেয়ে যাচ্ছে। গুল্লুর স্নান হয়ে গেছে, আর গুল্লুর স্নান হয়ে গেলে ঠান্ডা হোক গরম হোক বৃষ্টি হোক, আমি ড্রায়ারের যে একদম ঠান্ডা হাওয়াটা ওটা দিয়ে ওকে পুরো শুকিয়ে দিই। ডক্টর বলে যে পুরোটা না শুকালে নাকি ফাঙ্গাস ইনফেকশন হতে পারে, ওটাতে আমি প্রচণ্ড ভয় পাই। তো সেই জন্য পুরো ওকে শুকিয়ে দিই। আর ও খুব ভালোবাসে এই ঠান্ডা হাওয়াটা। নিচটা শোকানো হয়ে গেছে, ওকে বলেছি একটু দাঁড়াতে, এই যে দাঁড়িয়ে আছে দেখো। আর অনেকক্ষণ টাইম লাগে শোকাতে, একবার এদিক একবার ওদিক। উনি তো ঘুমিয়েই পড়ে শোকাতে শোকাতে, এত আরাম লাগে ওর। করে কে রেডি হয়ে গেছে, এখন চকলেট খাবে গুডু বাবা। চলো বাবা, চকলেট কই, চকলেট কই, বসো বসো, চকলেট দেবে, বসো তুমি, বসো বসো, হ্যাঁ বসো বসো, চকলেট দেবে তোমাকে। তো আমার আজকে সারাদিনের সব থেকে বড় কাজ কমপ্লিট। ওকে স্নান করানো হয়ে গেছে, স্নান শুকিয়েও গেছে। আয়রা কই, আয়রা কই, হালকা হালকা ভেজা আছে অল্প একদম, ওটা ফ্যানে শুকিয়ে যাবে। আর পাচ্ছি না, হাঁটু ব্যথা হয়ে গেছে। এখন করব মুগ ডাল। কড়াইতে একটু ঘি দিয়েছি, এটুকুতেই হয়ে যাবে। শুধু 5 ফোড়ন এটাকে ফোড়নে দিয়ে আর একটু আদা থেতো দিয়ে করব। এই যে 5 ফোড়ন, আর অল্প একটু আদা থেতো দেবো, অল্প একদম অল্প। দিদি তুমি দেখে নাও, হ্যাঁ মুগ ডাল রান্না করাটা। শুধু এই 5 ফোড়নটা দিলাম আর আদা থেতো একটু দিলাম, পেঁয়াজ টেয়াজ কিছু দেবো না, দিয়ে তারপর ডালটা দিয়ে বাস।
এই যে ডালটা দিয়ে দিয়েছি, আর কিচ্ছু না। এবার ফুটবে, এটা ফুটলে নামিয়ে দেবো। আরেকটা যেটা সবজি দিয়ে করি ওটা আরও ভালো হয় খেতে, তো আজকে সবজি দিচ্ছি না, আজকে নর্মালি মুগ ডাল রান্না করছি। আর এদিকে এই যে মাছে হলুদ লবণ লাগানো আছে, আর ওদিকে মাছের ডিম পরিষ্কার হচ্ছে। সো মাছের ডিমের বড়াটার জন্য লাগছে ময়দা, চালের গুঁড়ো, নুন, এখানে আদা থেতো করা আছে, এখানটায় পেঁয়াজ কুচি, লঙ্কার গুঁড়ো, বেকিং পাউডার, বেকিং সোডা, আর ওখানটায় হচ্ছে কাঁচা লঙ্কা কুচি কুচি করে কাটা হচ্ছে। তো এটার মধ্যে একটা একটা করে জিনিস দিয়ে দেবো। সো প্রথমে দিয়ে দেবো ময়দা, তারপরে ওটার মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ো, ওটার মধ্যে দেবো নুন, নুন দিতে আমি খুব ভয় পাই ভাই। তারপরে দেবো হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো, এরপরে দেবো হচ্ছে একটু হলুদ, তারপরে দেবো হচ্ছে অল্প বেকিং সোডা, অল্প বেকিং পাউডার, সোডাটা মানে একটু বেশি কম দিলাম, আর একটু দিয়ে দিচ্ছি এইটুকু। তারপরে এই শুকনো সব কিছু যেগুলো আছে এগুলোকে ভালো মতন মিক্স করে নেব। মিক্স করে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা থেতো করা আছে এই যে, আর তার মধ্যে মাছের ডিমটা দিয়ে দেবো। আর মা বললো কোনো জল দিতে হয় না। আমি জানি না তোমরা কিভাবে বানাও, আমাকে তো মা যেভাবে বললো এইভাবেই করছি। মাছের ডিমটা দিয়ে দিয়েছি, ওটার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা, এখান থেকে একটু আদা থেতো, আর দেবো হচ্ছে পেঁয়াজ। তারপরে এটাকে ভালো মতন মিক্স করতে হবে। এদিকে চলছে আমাদের এসির সার্ভিসিং, সব এসিগুলো খুলে নিয়ে গেছে, এখন ক্লিন হচ্ছে। কালকে আসবে বললো। একদিকে হচ্ছে মাছ ভাজা, একদিকে হচ্ছে মাছের ডিমের বড়া। মাছের ডিমের বড়া প্রথমবার। এই যে মায়ুকের টিফিন বক্স হারিয়ে এসছে, আনেনি, এই জন্য বন্ধুর জন্য টিফিন বক্স কিনে নিয়ে এসেছে। অফিস টফিস যায়, কিন্তু এই টিফিন বক্সটা আমারও পছন্দ হচ্ছে, এটা আমি রেখে দিচ্ছি। না, মায়ুককে কিনে দিস তুই। তোমাদেরকে বলেছিলাম আমার আরেকটা গিফট আছে, আর এটা ছিল হলো আমার সব থেকে বড় সারপ্রাইজ। শানু আমাকে না বলেই আমার জন্য বুক করে দিয়েছিল, আর এই কালারটাই আমি চেয়েছিলাম। দুপুরবেলা আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর আরেকজনকে দেখো, আমার আহ্লাদে আটখানা ছেলে সারা দুপুর আমার কাছে এভাবে থাকলো, আমার পেটের মধ্যে মাথা দিয়ে ঘুমোলো। আমি বলেছিলাম 9টায় লাইভে আসবো, তো এখন অলরেডি 9:05 বাজে, তো অলরেডি লেট হয়ে গেছি। সো চলো লাইভটা করে নিই, তোমাদের কারোর সাথেও নিশ্চয়ই দেখা হবে লাইভে, কারোর সাথে আই মিন। সো লাইভটা করে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। সো আমার এই শেষ হলো লাইভ সেশন। তোমরা অনেকেই ছিলে, সহেলি ছিল ওখানটায়, আরও অনেকেই ছিলে যারা আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার তারা। তো তোমরা কমপ্লেন করেছো ওখানটায় যে আমি কমেন্টস পড়ছি না, তো আজকে আমি কমেন্টস পড়ি তোমাদের। চলো কালকের ভিডিওর কমেন্টস। এই লাইভটা জাস্ট শেষ হলো। এখান থেকে শুরু করি। গৌরিজ ওয়ার্ল্ড লিখেছো, চেনটা কিসের গো, প্ল্যাটিনাম আর গোল্ড? এটা হলো সিলভারের চেন। ক্যান ইউ শেয়ার ইউর চেন অ্যান্ড পেন্ডেন্ট ডিটেলস? এই যে পেন্ডেন্টটা দেখছো, এটার যে স্টোনটা, এটা একটা মুন স্টোন, এটা আমি শ্রীলঙ্কা থেকে নিয়ে এসেছিলাম। তারপরে এসে এখানটায় ওটাকে একটা সিলভার চেন দিয়ে আর সিলভার দিয়ে ওটাকে বাঁধিয়েছি। দি তোমার ব্লু টপটা খুব সুন্দর, সঞ্চিতা ঘোষ, থ্যাংক ইউ। আচ্ছা, ও আচ্ছা, এইগুলো আমি কয়েকটা পরে নিয়েছি, ওগুলো নতুন ছিল, ঠিক আছে, হয়ে গেছে পরা।
আর নেক্সট ভিডিও যেটা তোমাদের কমেন্টস ছিল সেগুলো দেখি এবার। সবাই বলছি সোনানাদি তোমাকে আগেও বলেছিলাম, আবারও বলছি ননস্টিক অ্যাভয়েড করো, খুব 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 খারাপ তুমি এটা বললে লাইভে। আর বিশ্বাস করো আমি এটা খুব খুব মানে সিরিয়াসলি নেব। আর একবারে তো সব চেঞ্জ করতে পারছি না। থ্যাংক ইউ ফর থিঙ্কিং সো মাচ। আমি চেষ্টা করছি। বেলাভিটার কোন পারফিউমটা ভালো লাগে? আমার ডেট ভালো লাগে, হোয়াইট ভালো লাগে, এই দুটো খুব ভালো লাগে। কোয়েল সাহা, আমার বাড়ি আলিপুরদুয়ারে, দোকানের পনির তাহলে আমিও এনে খাবো। এই দোকানটার নাম যেটার থেকে আমি পনিরটা মানে খেলাম আর কি, বাবাই যেখান থেকে আনে, আমি নামটা ভুলে যাচ্ছি, ওই ম্যাকুলিয়াম স্কুলের ঠিক পাশে, আমি একদম এখন নামটা মনে করতে পারছি না, কিন্তু আমি মায়ের থেকে বা বাবার থেকে জেনে আমি বলে দেবো। একদম ম্যাকুলিয়াম স্কুলের পাশে ছোট্ট একটা দোকানে। তোমার বার্থডে গিফট পেন্ডেন্ট আর চেনটা কোথা থেকে কিনেছো? ওটা বানানো। আর মুনস্টোনটা তো আমি শ্রীলঙ্কার থেকে এনেছিলাম। পায়েল বিশ্বাস বলছে তোমার কিচেন ইউটেন্সিলসগুলো যে এত সুন্দর, কি সুন্দর মেনটেন, সব রুমগুলো জাস্ট অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি তোমার ব্লগের। রিয়েলি থ্যাংক ইউ পায়েল, থ্যাংক ইউ সো মাচ। কিচেন অর্গানাইজ চেষ্টা করি রাখার। আমাকে আজকে মা ফোন করে বললো তুই এত রান্না করছিস সব ইসেতে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা কেন প্যাকেটে, ওটা একটা কৌটোতে ঢোকা, কেমন লাগছে দেখতে। সো শুনলাম ওটা, তো ওটা আমাকে বারে বারে বলেছে ওটা তাড়াতাড়ি কৌটো যদি না থাকে কিনে ওটাতে কৌটোতে ঢোকা, নেক্সট কোনো রান্নার সময় যেন আমি প্যাকেট না দেখি। বার্থডের আগের দিন রাতে কেক কাটার সময় যে ইয়েলো টপটা পরেছিলে তানিয়াদি যখন এসেছিল, ওটা কোথা থেকে? ওটা অনেকদিন আগের, ওটা বোধহয় সেন্ট্রোর থেকে নিয়েছিলাম। মাম্পি রয় বলছে খুব সুন্দর হয়েছে, রান্নাগুলো দেখেই মনে হচ্ছে খুব টেস্টি ইয়াম্মি। দাদা ভাইয়ের শরীর ভালো নেই, চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ মাম্পি রয়, আমি শানুকেও বলে দেবো যে তুমি এটা বলেছো। দীক্ষা মিশ্রা ভৌমিক, তোমার জুয়েলারি কালেকশন দেখাও, খুব ভালো লাগে তোমার ওপরে। ওটা নিয়ে আমি আগের ব্লগেও বলেছি, আই এম নট অ্যালাউড টু শো মাই জুয়েলারিজ। আমি যতটুকু যা পরবো তোমরা জিজ্ঞেস করে নিয়ে আমি বলে দেবো। রেশমি বলছে লাভ ইউ সো মাচ, থ্যাংক ইউ। তোমরা এত কম কমেন্টস করেছো, আমি অবাক হয়ে গেলাম, আরও অনেক বেশি কমেন্টস থাকে। সো মেবি আই এম নট শোয়িং ইউ সামথিং ইন্টারেস্টিং, সো সেই জন্য তোমরা ইন্টারেস্টিং কোনো কমেন্ট বা অনেক কমেন্ট করতে পারছো না। সো ইয়েস, আজকের দিনটা এরকমই ছিল, নর্মাল একটা ডে। লাইভ ছিল, লাইভেও সবার সাথে গল্প হলো, কথা হলো। লাইভ করতে মাঝে মাঝে খুব ভালো লাগে, কারণ অনেকজনের সঙ্গে কথা হয়, অনেক কোয়েশ্চেনের ডিরেক্টলি আনসার দিতে পারি। মিরাজ বুটিক রিলেটেড যেগুলো ছিল, তোমাদেরকেও আমি রিকোয়েস্ট করব, যারা আমার ব্লগ তোমরা রেগুলার দেখছো বা দেখো, তা আমি ডেসক্রিপশনে সব মিরাজ বুটিকের ডিটেলস দিয়ে দিই। যারা এখনও ফলো করোনি তারা প্লিজ গিয়ে মিরাজ বুটিকের ফেসবুক অ্যান্ড ইনস্টা পেজটা ফলো করে দিও। আর আমাকে তোমরা সাপোর্ট তো করোই, আর একটু একটা রিকোয়েস্ট, যেটা মিরাজ বুটিকের ফেসবুক অ্যান্ড ইনস্টা পেজটা একটু শেয়ার করে দিও, তাহলে আমার খুব সুবিধা হয়। কারণ কি, যেহেতু মিরাজ বুটিকের ইনস্টা আর ফেসবুক পেজটা খুব নতুন, তো সেটাতে ফলোয়ার্স খুবই কম। আর 1 জুলাই আসতে আর কয়েকদিনই বাকি, সো 1 জুলাইতে হবে ফার্স্ট লাইভ, সেটা টাইমটা তো তোমরা জানতে পেরেই যাবে। তো চলো আজকের মতন টাটা। অনেক বকবক করলাম, লাইভেও অনেক বকবক করলাম। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হবে আরেকটা নতুন ভ্লগে। স্টিল দেন বাই 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 বাই।